তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে। আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে। সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি করে আপনি আশা করেন? আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি, এলাকার কথা তো একটা টোকেন এলাকা। এটা সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আপনাদের মিডিয়াতে আমি দেখলাম, আমি আমার খোঁজ নিয়েছি, আমার ভাইদেরকে আমি বলেছি, তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি, সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে, প্রশাসনে, বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে, সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন? এটা কি করে আপনি আশা করেন? যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে, দোসরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই, সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসার বা বিভিন্ন কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত, শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসিয়ে থাকি, এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না। শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো, এটার জন্য আমাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান, আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি, এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। সেই শিক্ষকদের দাবি আদায়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান করব, এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না। তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে, সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।